এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো, তাই ভিডিওটাকে মজা হিসেবে নিন। So hello বন্ধু আর বান্ধবীস, ওয়েলকাম টু another new video of দা বোকা বাক্স। সো গাইস, আজকে আমরা কথা বলবো কিছু বাঙালি ও তাদের কিছু কীর্তিকলাপ নিয়ে, যে ভিডিওগুলো তাদের অডিয়েন্সরা দেখার পর তারা নিজেরাও ভাবে क्यों हिला डाला ना। সো গাইস, চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কি হচ্ছে, তোমার বান্ধবী আছে বললে একসাথে বেরোবো ঘুরতে, কি হবে? বেরোবো না ওর সাথে, ভালো লাগছে না শরীরটা আমার। তো তুমি আমার সাথে বেরোচ্ছ? হ্যাঁ, তো তোমার সাথে বেরোচ্ছে, আমি ওকে তাই বলেছি যে আমার শরীরটা ভালো নেই। ওই যে ফোন করে করবে ওই ফোন করে। চুপ করো, একটু মুখটা বন্ধ রাখো, কথা বলে নি, মুখটা একটু বন্ধ রাখো। হ্যালো, হ্যাঁ, আরে এই তো রাস্তায় হাঁটছি রে, শরীরটা ভালো নেই। আরে আমার পাশে একটা কুকুরে বিস্কুট খাচ্ছে, আমি খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, ওই আওয়াজটাই হচ্ছে। গাইস, এখানে দাদাকে ডাইরেক্ট কুকুর বলে দিল ভাই, আলাদাই ভাই। আর দাদাকে কুকুর বলার পর দাদার মুখটা তোমরা দেখেছো? सारी उम्र में जो कर जा बड़े यारे। আরে হ্যাঁ, কুকুরটাই খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। গরম লাগছে প্রচন্ড, ভালো লাগছে না, একটুখানি হাঁটি। ঠিক আছে, পরে ফোন করবো। কতবার বলেছিল আমাকে চুপ করতে পারো না? কানের কাছে এসে বিস্কুট খাওয়া লাগে। আমি তো শুনছিলাম কি বলছিল। কি বলছিল সেটা পরে শোনা যেত না? এখানে এসে বিস্কুট কি? এরপর দাদার কোনো দিন বৌদির সামনে আর যাই করুক, বিস্কুট খাবে না। ঘন কালো এই চুলকে তেল মশলা মাখিয়ে আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে বারবিকিউ। কি আরেকবার শুনি। ঘন কালো এই চুলকে তেল মশলা মাখিয়ে আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে বারবিকিউ। শুধু তাই নয়, এটি সুপে মিশিয়ে খাওয়া হয় নুডলসের মতো। ভাই, চুলের বারবিকিউ করে সেটাকে খাচ্ছে, আর কত কিছু এরকম দেখতে হবে। এছাড়া ফ্রাই করে বা সবজির সাথেও খাওয়া হয়। শুনতে অদ্ভুত লাগলেও যা দেখছেন তা কল্পনা নয়, বরং সত্যি। চীনের স্ট্রিট ফুডের তালিকায় বরফের বারবিকিউর পর এবার দেখা মিলল অদ্ভুত চুলের বারবিকিউ, যার নাম দেওয়া হয়েছে গ্রিলড হেয়ার। আমি জানতাম এটা চীনেরই কাজ না, এই জন্যই চাইনিজ প্রোডাক্টও বেশি দিন টেকে না, আর চাইনিজ মানুষও। দিদির মঞ্চে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন। এই জন্যই দিদি নাম্বার 1 এত পপুলার গাইস। এখানে শুধু মানুষ আর কুইজকে নিয়েই কমেডি করা হয় না, এখানে পড়াশোনা নিয়েও কমেডি হয়। প্রপোজাল বলে একটি অবশ্যই লোমোভের ক্যারেক্টার আসবে। এবার ভীষণ ইম্পর্টেন্ট, ভারতবর্ষে গল্পে এই বৃদ্ধার চরিত্র আরএস নমিনক্লেচার আসবে। ইতিহাসের কিছু সাজেশন দিচ্ছি, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো। সত্যি এটা খুবই একটা অভিনব প্রচেষ্টা। তোমাদের যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, তারা সবাই দিদি নাম্বার 1 দেখো, তাহলে পড়াশোনাও করতে হবে না, আর দিদি নাম্বার 1 দেখে তোমরা এইচএস এ ফার্স্টও হয়ে যাবে। না মানে সাজেশন গুলো দেখে তো তাই মনে হলো। গাইস, একটা সময়ে গানটা সারা জায়গায় শুনতে শুনতে যদি তোমাদের কান পচে গিয়ে থাকে, তাহলে এখন তোমাদের কান পুরোপুরি খারাপ করে দিতে চলে এসেছে গানের একটা নিউ ভার্সন বাই আওয়ার সুপারস্টার হিরো। মনকে দেখলে তুই রে মনকে চিনলে না, সোনা গহনা তবু আমায় চিনলে না, ধন নেই বলে দূরে ঠেলে দিলে, একা করে গেলে চলে, ধন হইলে তার মন থাকে না, কি করে গেলে তা ভুলে, সে ননেছে। আজ খুব ভালো একটা শরবত বানাবো, তার জন্য এর মধ্যে দিতে হবে একটু নারকেলের জল, তারপরে একটু জল দিয়ে মিক্স করে এর মধ্যে দিতে হবে একটু লেবুর জুস, একটুখানি আমের জুস, তারপরে দিতে হবে একটু সাদা চাটনি। হ্যাঁ, এটা তো দিতেই হবে। না ভাই, সবই তো বুঝলাম, কিন্তু তুই আমায় একটা কথা বলতো, তুই পাগলা গারদ থেকে কবে ছাড়া পেলি? না মানে আমি এই জন্যই বলছি যে তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, তাই পুরোপুরি সুস্থ না হয়ে প্লিজ এইসব ভিডিও বানাস না, তাহলে এই ভিডিওগুলো তোর যে অডিয়েন্সরা দেখবে তারাও পাগল হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে কিন্তু খাঁটি মধু দেবে, আর একটুখানি দেবে হলুদ গুঁড়ো, সর্ষে গুঁড়ো, আর দিয়ে ভালো করে মিক্স করে নেবে। আর তারপর এটা খাওয়ার পর যা ভালো লাগে না, খুবই ফ্রেশনিং। তোমরা উপোস করলেও এটা খেতে পারো, খুবই ভালো। কি মানা যায়? গ্যাসটা জ্বালাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা বৌদিকে চা বানানো শেখাচ্ছে। তো তোমরাও যারা যারা চা বানাতে পারো না, তারা তাড়াতাড়ি খাতা পেন নিয়ে বসে পড়ো, নোট করো। না আমি পারি।
ঠিক বলেছো। জল দাও, পুরোটা দাও, একটু চাপাতি দাও, এটা দিয়ে দাও, আরে 8 চামচ চাপাতি দাও, 2 চামচ চিনি দাও। কি বুঝছো? আরেকটা চামচ। কথায় লজিক তো আছে, 2 চামচ বলেছে, 1 চামচে কি করে হবে? 1 2 কিছুক্ষণ উবলাক। দুধ দাও এবার। বেশ হয়েছে, আরো ভয় দেখিয়ে চা বানানো শেখা। বেশ হয়েছে। क्यों हिला डाला ना। সো গাইস, আজকের ভিডিও এইটুকুই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য।